ঈদের ছুটিতে এলাকা ও এলাকার আশেপাশে ঘুরতে ঘুরতে একরকমের ক্লান্ত হয়ে গেছি, তো ভাবলাম এলাকার বাইরে কোনো এক জায়গায় ঘুরে আসা যাক। 3 বন্ধু হঠাৎ করে প্ল্যান করলাম টঙ্গী যাবো আরেক বন্ধুর কাছে। আর সে আর কেউ না, আমাদের সবার প্রিয় আব্দুর রহমান ভিপি। সে থাকে টঙ্গী, তাই আমরা যাইতেও আসি টঙ্গী তার সাথে দেখা করতে। এদিকে ঈদের ছুটিতে একেবারে রোডঘাট একেবারে ফাঁকা, তাই আমরা অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসি 300 ফিট। নর্মালি তো কখনো 300 ফিটে জাম লাগেই না, তবুও আমরা এসে কোনো রকমের গাড়িগুলো দেখতেছি না, তার কারণ ঈদের ছুটি। আর ঈদের ছুটির কারণে তো 300 ফিট একেবারেই ফাঁকা। শুধু 300 ফিটের কথা বললেই হবে না, আমরা কুলিন থেকে টঙ্গী আসি, টঙ্গী থেকে চেরাখালী, এর মধ্যে আমরা কোনো জায়গায় জ্যাম পাইনি। এত দ্রুত আসছি যেটা কিনা ইচ্ছারা কখনোই সম্ভব হইতো না। আর মনে মনে এটা ভাবতেছিলাম সবসময় যদি এরকমটাই হতো কি না ভালো হতো, কিন্তু আদৌ সেটা ঈদের ছুটি ছাড়া কখনোই সম্ভব না, এটা আমরা সবাই ভালো করেই জানি। কারণ আমাদের দেশে গাড়ি চালকরা খুবই স্মার্ট, যার কারণে রোডে জ্যাম লেগেই থাকে, তাই আমরা এরকম ফাঁকা রোডের আশা ইচ্ছারা করতে পারি না। আর ফাইনালি আমরা চলে আসি চেরাখালী। আর এখানে আসার পর আব্দুলকে ফোন দেওয়ার পর আব্দুল নিজে আসে আমাদেরকে রিসিভ করার জন্য। যদিও আব্দুলের পাশে আমি বিল্লাল চিনতাম হাবিজুর বাদে, তবুও বন্ধু চলে আসছে আমাদেরকে রিসিভ করার জন্য। আর আসার পরে তো বন্ধু আমাদেরকে দেখে সেই খুশি, আর সেখান থেকে চলে যাই আমরা তার বাসায়। আব্দুলের বাসায় গিয়ে ভরপুর খাওয়া দাওয়া করে আর আমরা বেরিয়ে পড়ি ফাঁকা ঢাকা শহরে ঘুরতে। প্ল্যান হলো একটা সেকেন্ডও নষ্ট করা যাবে না, উড়কে পার্কে ঘুরতে হবে, কারণ ঢাকা শহর যে একেবারেই ফাঁকা। বন্ধু ঢাকা তোমাকে লাগতেছে আজকে পুরো ফাঁকা ফাঁকা। ঠিক আছে।